আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইজি কিন্তু খেতে মজার এমন একটা রেসিপি। এটা হচ্ছে ডিম দিয়ে আলুর ডাল। তো আমি বাসায় মাঝে মাঝেই করে থাকি বিভিন্নভাবে। আজকেও একভাবে করছি, শেয়ার করব আপনাদের সাথে। আমি এখানে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, সয়াবিন তেল, এবং অন্য একটা বাটিতে আমি 2টা ডিম, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে গুলে রেখেছিলাম। তো তেল গরম হওয়ার পর ডিমটা আমি প্যানে দিয়ে দিয়েছি। ডিমটাকে একটু ভেজে নিব। 50% হওয়ার পর ডিমটাকে আমি ভাজ করে নিব। তো ডিমটা এই পাশ থেকে ওই দিক থেকে ভাজ করে ডিমটাকে আমি পিস পিস করে কেটে নিব। এটা চাইলে কিন্তু আস্ত সেদ্ধ ডিম বা মাঝখান থেকে কেটেও রান্না করা যায়। তো এভাবে রান্না করলে আমার একটু বেশি ভালো লাগে, তো সেভাবে রান্না করছি। ডিমটাকে আমি আবার একটু ভেজে নিচ্ছি, এই পাশ ওই পাশ করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি ডিমটাকে তুলে ফেলছি। এই পর্যায়ে আমি এই ফ্রাই প্যানে আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাটা দিলে আসলে সুন্দর একটা স্মেল আসে। বাদামি করে আমি এটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি, মশলা কষানোর জন্য যতটুকু পানি দরকার ততটুকু দিয়ে দিব। 1 চা চামচ আদা রসুন পেস্ট। আবার একটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/3 চা চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। তো এই পর্যায়ে মাঝারি সাইজের 5 পিস আলু ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম। একদম পুরাটা না, একটু আধা ভাঙা ছিল। তো এটাকে আমি ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আমি একটু বেশি দিয়েছি কারণ এখানে আমি অনেক পানি ব্যবহার করব। প্রায় 1 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আলুগুলোকে একটু ছাড়িয়ে আমি এটাকে ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই পর্যায়ে আমি ঢাকনা খুলে যে ভেজে রেখেছিলাম ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি জাস্ট 5 মিনিটের মতো একটু ঢেকে রাখব। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো ফিরে এলাম 5 মিনিট পর। এই পর্যায়ে লবণ ঠিক আছে কিনা। আমার ডালটা কিন্তু রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। একটি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। তো দেখুন, দেখতে বেশ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজার। এই ছিল আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।